বাংলাদেশের একটি গ্রামে বিক্রি হয় কোটি কোটি টাকার সবজির চারা। গত ৭২ বছর ধরে সবজির চারা বিক্রি করে গ্রামটি এখন পুরো দেশ জুড়ে পরিচিত। বলছি কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেশপুর গ্রামের কথা। গ্রামটি সুখ্যাতি এখন সবজির চারা উৎপাদনে। গ্রামের শত শত কৃষক বংশ পরম্পরায় সবজির চারা উৎপাদন করে আসছে। গ্রামে গিয়ে দেখা যায় ভোর থেকেই ক্রেতারা ভিড় করছেন। বিক্রি কিনি চলছে সবগুলো চারার প্লটে। এই গ্রামে ব্যবসা করি আজকে ২০ বছর যাবত। তো আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো যাচ্ছে না পানি নিষ্কাশনের জন্য। যেমন আমরা পানিবন্দী থাকি সারা বছর, ব্যবসা আমাদের চলে ৬ মাস, আমরা এখানে ব্যবসা করতে পারি ২ মাস। পানির জন্য আমরা বাকি ৪ মাস ব্যবসা করতে পারি না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে যা আমরা বীজ ফালাই এগুলো সব দেশের বাইরে, আমরা দেশের কোনো প্রোডাক্ট পাইতেছি না। যদি আমাদের দেশের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি যে কম টাকায় বীজ কিনতে পারবো, কম টাকায় আমরা ভালো লাভবান হইতে পারবো। চারার মান ভালো হওয়ায় চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে চারা কিনে নেন। এতে লাভবান হন কৃষকরা। এখানে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মরিচ, লাউ, বেগুন সহ অন্যান্য চারা উৎপাদন হয়। প্রতিটি চারা ২ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। চিটাং ডিস্ট্রিক্ট, আমাদের বাড়ি মিরেশ্বরী থানা। ফুলকপি চারার জন্য আসছি। আমরা তো প্রতি বছর আইয়ার সিজনে চারা লুজাই লাগাই। ভালো না হলে কি চিটাং ডিস্ট্রিক্ট থেকে কুমিল্লা আসতাম। চলতি বছর ১২ একর জমিতে সবজির চারা উৎপাদন করা হচ্ছে, যা বিক্রি হবে প্রায় ৬ কোটি টাকায়। সমেশপুর গ্রাম ছাড়াও একই উপজেলার কালাকচুয়া, ডাকলাপাড়া, কাবিলাও চারা উৎপাদন হয়। কৃষকের অস্ত্রটা হচ্ছে সার। সার না হলে তো আমরা কিছু করতে পারি না, কারণ সার লাগে, ওষুধ লাগে, তার বীজ লাগে, এটাই আমাদের হাতিয়ার। এইগুলো হলে আমাদের সুযোগ সুবিধা দিলে সরকার, তাহলে আমরা অনেক দূর আগে যেতে পারবো। এদিকে চারা উৎপাদনে নানান সহযোগিতার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার বুড়িচংয়ের এই কর্মকর্তা। চারা উৎপাদন একটা শিল্পই আমি বলবো, কারণ এখানকার চারা আমাদের শুধু বুড়িচংয়েই না, সারা বাংলাদেশেই এই চারা যাচ্ছে এবং খুবই মানসম্মত ভাবে তারা এই চারাগুলো উৎপাদন করে। তারা আশাবাদী যে এখান থেকে প্রায় ৬ কোটি টাকার চারা তারা বিক্রয় করতে পারবে। সমেশপুরের চারা উৎপাদনে যেমন সুখ্যাতি আছে, তেমনি এখানকার চারা রোপণের পর সবজির ফলন ভালো হওয়ার সুখ্যাতি সবখানে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ। হ্যালো, ৩০টা ৪০টা নিছি আমরা, তো নিছি জরিমানাটা তো আমার শেষ আছে।